নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরে মহারাজকে আমরা আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি, কিন্তু কারণ আপনারা যে চান প্রতিদিনের অনুষ্ঠান মহারাজকে একদিন অন্তত লাইভে পেতেই হবে, এটা আপনাদের দাবি, আপনাদের আবদার। তাই মহারাজের শত কাজ থাকলেও এতবার আমরা ফোন করে ডাকি আপনারা ভাবতে পারবেন না। কি করবো বলুন তো, তারও তো ভক্ত শিষ্য প্রচুর, তারও তো ক্রিয়াকর্ম, নিত্য পূজা পাঠ, মন্দির, মানে কোন দিক তিনি সামলাবেন বুঝে উঠতে পারেন না। তাও আমাদের মানে ডাকে সাড়া দিয়ে আপনাদের জন্য লাইভে কিন্তু এসছেন। বছরের প্রথম লাইভ 2025-এর। আপনারা জানেন স্বনামধন্য তন্ত্র সাধক, মাতৃ সাধক, জ্যোতিষ ব্যক্তিত্ব এবং 48 বছরের অভিজ্ঞতা, তাকে ছাড়া অনুষ্ঠান হয় না। তিনি আমাদের অনুষ্ঠানের মধ্যমণি এবং দশমহাবিদ্যার সাধক, শেষ ভরসা জ্যোতিষতন্ত্রের। ডাইনি বিদ্যা, সাঁওতাল বিদ্যা, ডাইনি তন্ত্র, সাঁওতাল তন্ত্রে বিশেষ পারদর্শী। তাকে নিয়ে আমি লাইভে উপস্থিত। লাইভ মানে কিচ্ছু লাগবে না, নাম, বয়স, বাংলার কোন মাসে জন্ম, এইটুকু আমাদের মহারাজকে বলবেন। বাক সিদ্ধ, সিদ্ধহস্ত, ধন্বন্তরী পুরুষ, যাকে যা বলেন হুবহু মিলে যায়। এই লাইভ দেখে কত মানুষ আসেন আপনারা ভাবতে পারবেন না যে এই মানুষটি এইভাবে সব বলে দিচ্ছেন। আমাকে তো একটা কথাও বলতে হচ্ছে না আমার কোন সমস্যা নিয়ে আমি ফোন করলাম, সেটাও আমাকে বলতে হচ্ছে না, অটোমেটিক বিশ্বাস ভরসা জন্মে যায়। আমি বারবার বলি 48 বছর তার অভিজ্ঞতা। দশমহাবিদ্যার সাধক তিনি। ধূমাবতী মা, বগলা মা, শ্মশান কালী মা, রক্ত চামুন্ডা মায়ের প্রয়োগ, ভয়ানক দেবীর পূজায় সিদ্ধহস্ত, এক হাতে প্রাণ এক হাতে ক্রিয়াকর্ম কাজ করেন। ফোন নাম্বার খোলা, সবাই ফোন করবেন, কথা বলবেন। 9830743101, 7439183622 আর 7890856371, এই তিনটে নাম্বার আপনাদের জন্য খোলা। আর অবশ্যই তো শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, তারাপীঠ তো আছেই, ব্যারাকপুরেও চেম্বার আছে, আর অবশ্যই কালীঘাট আর বেহালা, ঠাকুরপুকুর, কলকাতায়, দক্ষিণ কলকাতায় চেম্বার। সরাসরি ফোন করুন আমাদের নাম্বারে। আর মহারাজ উপস্থিত, সামনে কিন্তু বিশেষ একটা যোগ, সেটা নিয়ে আমাদের ঘোষণা, সেটা নিয়েই আমাদের মানে কাজ, কর্তব্য বলবো আপনাদের জানানো। এবং অবশ্যই অব্যর্থ ফল তো মহারাজ দেন, তন্ত্রের কোনো নিয়ম নেই, এই নিয়ম মানুন, ওই নিয়ম মানুন, হাজারটা নিয়ম নেই। মহারাজ এতটাই শক্তিশালী, পাওয়ারফুল কবচ করেন। আর অবশ্যই ফোন আসা শুরু হয়ে গেছে, ফোনও নেব, একটু ধৈর্য ধরে থাকবেন। আমার একটা ঘোষণাও আছে, আমি অনুষ্ঠানে বারবার সেটা বলবো। 27শে জানুয়ারি সোমবার রটন্তী চতুর্দশীতে বিশেষ তান্ত্রিকী রাত্রি, বীর রাত্রির যোগে কিন্তু মা বগলামুখী, মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি অনুযায়ী মহারাজের আশ্রম মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হতে চলেছে। প্রচুর ভক্তরা আসেন, প্রচুর ভক্তরা কাজ করান, সেই ব্যাপারে বলবো। ছিন্নমস্তা এবং মা বগলামুখী দেবীর বিশেষ প্রয়োগ, পূজা, মহাযজ্ঞ ও এগুলো হবে এবং কঠিন কঠিন সমস্যার সমাধানে কাজ হবে। উপস্থিত আগে স্টুডিওতে আলাপ করিনি মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। জয় তারা গুরুবাম, গুরুবামদেব, বামদেব, বামদেব। বিপত্তারিণী মা চণ্ডী, জগৎ জননী, আদ্যা শক্তি মহামায়া, কৃপা মহিমা, জগতের কল্যাণকারিণী, জগৎ জননী, আদ্যা শক্তি। জয় তারা, জয় তারা। মহারাজ ফোনটা নিয়ে আবার এই প্রসঙ্গে একটু জানবো 27শে জানুয়ারির যোগটা সম্বন্ধে। কে আছেন একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে ছেলের সম্বন্ধে জানতে চাইছিলাম। আচ্ছা বলুন, ছেলের নাম, বয়স আর বাংলার কোন মাসে জন্ম? বাংলাটা মাসটা পৌষ মাস, আর রজত চৌধুরীর নাম, আর 4/1/1994 জন্ম। নামটা লেখো তো। রজত চৌধুরী, আমি লিখে নিচ্ছি। হ্যাঁ, রজত চৌধুরী, ঠিক আছে। আচ্ছা, পৌষ মাসে জন্ম মহারাজ। 94 মানে কত হলো? 25 আর ওদিকে 6, 31, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, শুনুন মহারাজ বলছেন। পৌষ মাসে জন্ম, যেটা আমি বলতে চাইছি, ছেলেটার জীবনটা কিন্তু একদিকে উত্থান পতনের জীবন। উত্থান পতনের জীবন বলতে যেটা হচ্ছে কোনো একটা ভালো ভালো কাজ করতে গেলে, যে কোনো কাজ, ওর পড়াশোনা থেকে আরম্ভ করে জীবনের ছোট থেকে বড় হওয়ার জায়গাটা আরম্ভ করে ওর একেবারে ভবিষ্যৎ সারা জীবনের জন্য যে কোনো কাজ ও করতে যাবে, প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু ওর বাধা তো থাকবেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, বাধা ওর থাকবেই। ও প্রচন্ড একটা ভালো ছেলে হিসাবে ও যে মেন্টালিটি নিয়ে কাজ বা কিছু করতে চায়, সেই জায়গাটা কিন্তু ও করতে পারে না। ওর কিছু বদনাম কিছু ছড়িয়ে যায়, ও মানুষের কষ্ট দেখলে ওর নিজের কষ্ট লাগে। হ্যাঁ কিনা বলবেন?
একদম একদম। তা এবার বুঝতে পারছেন তো, তা যার জন্য হচ্ছে ছেলেটা এতটাই ভালো, ওর মনটাকে বাইরের থেকে বিচার করা যায় না। ওর মনটা কিন্তু এমন একটা মনটা খুব বড়, এবং মনটা বড় হিসাবে ওর লোকের কিছু, ওকে বিপদে পড়লেও দৌড়ে যাবে, এরকম একটা ব্যাপার ওর। ঠিক ঠিক। হ্যাঁ, তা যার জন্য হচ্ছে ওর যেগুলি ওর বাধা, যেই বাধার জন্য জীবনে ও সুপ্রতিষ্ঠিত হতে পারছে না, সেই জায়গাটা হচ্ছে ওর রবি রাহু মঙ্গল। রবি রাহু মঙ্গল তিনখানা গ্রহ ওর জন্য কিন্তু প্রতিকার করার প্রয়োজন আছে, এবং এই গ্রহ তিনখানা যদি আপনি ঠিক করে ওকে প্রতিকার দিতে পারেন, ও জীবনে প্রতিষ্ঠিত হবে, ওকে কেউ আটকাতে পারবে না। আপনি আমাকে 3 থেকে 4 মাস আমি টাইম দিলাম, 3 থেকে 4 মাসের মধ্যে আপনার ছেলে যদি না দাঁড়াতে পারে, আপনি আমাকে লাইভেই আপনি আমাকে তাহলে বলবেন, উত্তর দেবেন। বুঝতে পেরেছেন? 1000 লোক শুনুক যে আমি ঠিক বলেছি এবং ঠিক তার প্রতিকার হয়েছে কিনা, কিন্তু প্রতিকারটা সঠিক জায়গা থেকে করতে হবে, এবং তন্ত্র মতে প্রতিকার করুন, কোন স্টোনের দ্বারা নয়। আচ্ছা, কেন বলছি স্টোন না? আজকালকার দিনের স্টোন, আপনি কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি কিছু চিনবেন না। আপনি কারোর থেকে স্টোন নেবেন, কম দাম হোক যাই হোক, আপনি স্টোন পরাবেন, এইবার দেখবেন 2 বছর পরে আছে, কোনো কাজ হয়নি, তখন আপনার দুঃখ লাগবে। আপনি 10 টাকা খরচা করলেও তখন আপনার দুঃখ লাগবে মনের মধ্যে, যে আমার 10টা টাকা গেল, আমার কাজ হলো না। মহারাজ অতি সত্ত্বর যোগাযোগ করে রবি মঙ্গল আর রাহুল যেটা বললেন, হ্যাঁ, আমি অবশ্যই প্রতিকারের ব্যবস্থা করব। একদম করবেন, আপনি করবেন, দেখবেন ছেলে 3 থেকে 4 মাস আমি টাইম দিলাম, আপনি ডায়েরিতে লিখে রাখুন আজকের তারিখ দিয়ে, আর গোরক্ষানন্দের কথার সাথে মিলিয়ে নেবেন আপনি। আমি এরকম ভাবে সবাইকে বলি। শুনলাম না, সত্যি সত্যি আমাদের কাছে খুব প্রিয় ছেলে। আমি বাবা হিসেবে বলছি না, কিন্তু মানে কয়েকটা জায়গায় এগিয়ে গিয়ে পিছিয়ে পড়ছে। বলছি তো আমি, এটাই তো হচ্ছে যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জায়গাটাই বাধা, আমি তো সেটাই বললাম। তা সুতরাং আপনি এই 3টে গ্রহ প্রতিকার করে নেবেন, দেখবেন আপনার ছেলে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে, আপনার আর ছেলের জীবনে ফিরে তাকাতে হবে না। ধন্যবাদ। জয় মা তারা, জয় মা তারা, ভালো থাকুন সবাই, জয় মা। ধন্যবাদ, ফোন করার জন্য ধন্যবাদ। মহারাজ লাইভে তো আছেন, এত সুন্দরভাবে শুধু নাম, বয়স আর বাংলার মাস দিয়ে মহারাজ সবটাই বলে দেন। আপনারা লাইভে আসবেন। হ্যাঁ, আজকে দেখো সব্যসাচী, তোমার কথার মধ্যে বললাম, দেখো দুর্গাপুর থেকে উনি ফোনটা করেছেন, একদম মানে সিনিয়র, এতটাই আপনার কথায় ভরসা পেলেন, বলছে আমি দেখাবো আপনাকেই, আমার ছেলের গ্রহদোষটা কাটাবো আপনাকে দিয়ে, বলেও দিলেন ফোনে। হ্যাঁ, এই যে দেখো কতগুলো জিনিস হচ্ছে, যে এই যে সঠিক যদি বিচারটা করা যায়, আমি ছেলেটাকে দেখিনি, আমি ওর ছেলের বাবার কথা অনুযায়ী তার গলার ভয়েস নিয়ে ছেলের বিচার করে দিয়েছি আমি এখানে। তাহলে হবে না বলে কোনো কথা নেই, তা যেটা হবে না আমি সেটা এখানেই বলে দেব, যেটা এটা হবার নয়, বেকার আপনি জায়গায় জায়গায় ঘুরবেন না, আমি বলেই দেব। লাল বক্সের নাম্বার সবার জন্য খোলা, অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারগুলো লিখে রাখুন, কথা বলবেন সবাই। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি জয়ন্তী থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নাম? কিংসুক সরকার। কি সরকার? কিংসুক সরকার। কিংসুক সরকার, হ্যাঁ বলুন। ওর বয়স আর বাংলা কোন মাসে? 18/7/99 সালের জন্ম। আপনারা না বয়সটা আমায় ক্যালকুলেট করে বলবেন। 25 বছর। বাংলার কোন মাসে জন্ম হয়েছে? বাংলা শ্রাবণ মাসে, পয়লা শ্রাবণ। শ্রাবণ মাসে 25। কি নাম? কিংসুক সরকার। কিংসুক, বাবা, কিংসুক। হ্যাঁ, এবার শুনুন মন দিয়ে। হ্যাঁ, প্রথম আমার প্রশ্ন হচ্ছে কিংসুক, হ্যাঁ কিংসুক, অর্থাৎ হচ্ছে, আচ্ছা, যেটা হচ্ছে বয়স কত? 25। যেটা হচ্ছে যে কি মাসটা বললো? শ্রাবণ মাস বললেন তাই তো? আচ্ছা, শ্রাবণ মাস। তো যেটা হচ্ছে আমি বলছি, এবার আপনার এই ছেলের কিন্তু আপনার এই ছেলের এইটুকু বলবো, আপনার ছেলের কিন্তু দুঃখে কষ্টে জীবন যাপন, হ্যাঁ কিনা বলবেন?
ও মহারাজ পরের জন্য আবার চলে এসেছেন। আচ্ছা মা, আপনি শুনে নিন, আপনার জন্য বলে দিচ্ছেন মহারাজ, মানে দুঃখ কষ্ট ওর জীবনের লেগেই থাকবে, তাই তো মহারাজ? 25 বছর একদম, যে শ্রাবণ মাসে জন্ম, মানে ছেলেটার দুঃখ কষ্টে জীবন, ও জীবনে প্রতিষ্ঠিত বা কোনো পড়াশোনা থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় করতে যাবে, সবকিছু তোর একটা বাধা আসছে আসছে আসছে। আর ছেলেটা একটু উচ্ছৃঙ্খলের পথে যাওয়ার একটা কিন্তু ব্যাপার আছে, ও বন্ধু বান্ধবের কিছু পাল্লায় পড়ে যাবে এবং সেখানে কিন্তু ছেলেটা উচ্ছৃঙ্খলের পথে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং এই ছেলেকে কিন্তু ঘরে আটকাবার জন্য কিন্তু তন্ত্রের প্রয়োগের উপরে না করলে আপনার ছেলেকে কিন্তু ঘরে আটকাতে পারবে না। এই কিংসুক সম্বন্ধে আমি কথাটা বলে দিলাম। আর এরপরে যদি আর কিছু জানার দরকার থাকে তাহলে রেড বক্সে দেখবেন নাম্বার আছে, আপনি আমার প্রোগ্রামের পরে ফোন করুন, আরো কিছু জানার থাকলে আপনাকে দু একটা কথা জানিয়ে দেবো পরে। নৈহাটি থেকে যিনি মা ফোন করলেন, কিংসুকের মা, আপনাকে বলে দিলাম পরপর অনেক ফোন আসছে তো মহারাজের, সবাইকে সুযোগ দেবো, ট্রাই করতে থাকুন, সবার একজনের উত্তর হলেই পরের জনকে নেব। আপনার রেড বক্সের নাম্বার দুটো লিখে রাখুন, পরে সবাই কথা বলতে পারবেন মহারাজের সঙ্গে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কোন্নগর থেকে বিধান রায় বলছি। কার জন্য জানবেন? হ্যাঁ, আমি বিধান রায় বলছিলাম কোন্নগর থেকে। আপনি ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভির কাছ থেকে দূরে চলে যান। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। তাহলে মেয়ের নাম বয়স বলুন। মেয়ের নাম মামুন রায়, 2003 25 ডিসেম্বর। ডিসেম্বর বললে হবে না, আপনি বাংলাটা বলুন, বাংলার মাসটা বলুন আর বয়সটা ক্যালকুলেট করে বলুন। 2003 মানে 21 বছর। আর বাংলার কোন মাসে জন্ম? পৌষ মাসে মহারাজ। মামুন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো টিভি চ্যানেলে, আমার কাছে কোনো ল্যাপটপ নেই, কোনো খাতা নেই, কোনো বই নেই, কোনো কিছু নেই, দুটো খালি হাত আমার। সুতরাং বাংলা মাসটা বলবেন, আমি এখানে আমার মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বলে দেবো আপনাকে, আমি যতটুকু বলার, আমি যতটুকু জানতে পারবো। কি মাসে বলবো? পৌষ মাস মহারাজ। পৌষ। 21 বছর বয়স। বৃহস্পতিবার, 25 ডিসেম্বর বৃহস্পতিবার। আচ্ছা, এগুলো কি আপনাকে আমি জিজ্ঞেস করেছি? আপনারা যেটুকু জিজ্ঞেস করছি সেটুকু। বাংলা কোন মাসে জন্ম আর বয়সটা বলুন আর নামটা, আর কিচ্ছু না। আপনারা ভালো করে বুঝুন, ডেট অফ বার্থ আমি চাইনি কারোর কাছে, বাংলা মাসটা বলুন। পৌষ মাস। নামটা পুরো বলুন। মামুন কি? রায়। এইটুকু বলবেন। নাম, বাংলার কোন মাসে জন্ম, বয়সটা, কত বয়স হলো। এবার শুনুন, এবার আর কথা না, আপনি শুনুন, এবার মহারাজ বলে দেবেন যা দেখতে পাচ্ছেন। পৌষ মাস তো? হ্যাঁ। বয়সটা কত বললো? 21। আচ্ছা, যেটা হচ্ছে আপনার মেয়ে কিন্তু এমনি খুব চুপচাপ থাকে, এমনিতে আপনার মেয়ে চুপচাপ থাকে। মঙ্গলের প্রচন্ড সমস্যা আছে, শনি মঙ্গলের প্রচন্ড সমস্যা। জীবনে কিন্তু দুঃখ ছাড়া ভালো কিছু বুঝবে না মেয়ে। ওর জীবনে কিন্তু ওর যে ভবিষ্যতে কিন্তু প্রচুর দুঃখ ওর কপালে আছে। এবং ছোটর থেকে ও যে বড় হয়েছে, সে ছোটর থেকে বড় হওয়ার জায়গাটার মধ্য দিয়েও কিন্তু দুঃখ কষ্টের মধ্যে থেকে কিন্তু বড় হচ্ছে একটু একটু করে। হ্যাঁ কি না বলবেন? ঠিক আছে তো? তাহলে তাহলে বুঝবেন যে আমি গোরক্ষানন্দ হিসাবে আমি যেটা বলছি, আমার ল্যাপটপ নেই, আমি ল্যাপটপ ব্যবহার করি না। ক্যালকুলেশন করেন মহারাজ, নাম, বাংলার মাস, এগুলো দিয়ে ক্যালকুলেট। যদি আমি ল্যাপটপ নিয়ে যদি টিভি চ্যানেলে বসি, তাহলে আমি সাধনা করেছি কি করতে? আমি তাহলে সাধনা করেছি বলেই তো আমি এখানে এমনি মুখে বলে দেব, এত বলবো না, দু একটা বলে দেব। তারপরে যদি প্রয়োজন হয় ফোনে পরে যোগাযোগ করবেন। আর আপনার মেয়ের মঙ্গলের কথা বলে দিলাম আমি, শনির কথা বলে দিলাম আমি। এইবার যেটা সমস্যা হচ্ছে মেয়ের শুক্রের সমস্যা আসবে। ওর যখন 36 বছর বয়স হবে তখন ওর শুক্রের সমস্যা আসবে। শুক্রের সমস্যা যখন আসবে তখন কিন্তু ওর কিন্তু সাংসারিক জীবন বলুন, ওর জীবনের সৌন্দর্য বলুন, ওর জীবনের কিছু ভালোবাসা বলুন, সব কিন্তু হারাবে একদিন। কথাটা বুঝবেন আমার। সুতরাং ওকে যে কটা গ্রহের কথা বলে দিয়েছি, সেই কটা গ্রহ কিন্তু ওকে প্রতিকার করতে লাগবে।
ঠিক আছে? ঠিক, লাল বক্সের নাম্বার সবার জন্য খোলা, রেড বক্সে পার্সোনাল নাম্বার লিখে নিন। ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থাকবে। মহারাজের প্রত্যেক দিন অনুষ্ঠান দুপুরে, আর সোম বা মঙ্গলবারের মধ্যে মহারাজ লাইভে বসছেন কিন্তু দুপুরে। আপনারা একটু ফলো রাখুন সোনার বাংলা টিভি চ্যানেল। আর অবশ্যই 27শে জানুয়ারি সোমবার রটন্তী চতুর্দশী, বিশেষ তান্ত্রিকী রাত্রি, বীর রাত্রি এবং মা বগলামুখী মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি। মহারাজের আশ্রম মন্দিরে প্রতি বছরের মতো এবছরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে। আর অবশ্যই বীরাচারী কল্পে মা ছিন্নমস্তা মা বগলামুখী দেবীর বিশেষ পুজো, বলি প্রয়োগ, মহাযজ্ঞ, মহা দুর্লভ উচ্চ মার্গের কঠিন তন্ত্র প্রয়োগ হবে। আপনারা যোগাযোগ করুন এবং যারা কাজ করাবেন, কি কি কাজ হবে আমি বলে দেবো। তার আগে একটু ফোনটা নিয়ে নি। কে আছেন বলুন? হ্যালো 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 হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, আপনার ছেলের নাম, বয়স, বাংলার কোন মাসে জন্ম? আমার ছেলের নাম হচ্ছে রাহুল রায়, 7/9/2000। আচ্ছা, আপনাদের আমি ডেট অফ বার্থ তো জানতে চাইছি না, আপনারা পুরো বয়সটা ক্যালকুলেট করে বলুন। 2000 মানে এখন 25 বছর, তাই তো? হ্যাঁ, 24+। 24+। রাহুল রায়, কোন মাসে বাংলার জন্ম? হ্যাঁ, ভাদ্র মাসে। ব্যাস, এইটুকু সবাই বারবার বলছি, তা নাহলে ফোন কেটে যাবে কিন্তু আপনারা যদি উল্টো পাল্টা বলতে থাকেন। শুধু কোন মাসে জন্ম বাংলার, নাম আর বয়সটা মহারাজকে বলুন। আমি বারবার বলছি, আমি এখানে কোনো ল্যাপটপ নিয়ে বসি না। ভালো করে দেখছেন আমার টেবিলটা, কোনো ল্যাপটপ নেই, কোনো বই খাতা কাগজ কিছু কলম নেই। আমি কিন্তু শুধু বাংলার মাসটা জানতে চেয়েছি সবার কাছে, আর কিছু নয়। আর লাইভ তো ফলো করেন আপনারা, জানেন তো ফলো করে আপনারা ফোন করুন। প্রতিদিন মহারাজের প্রোগ্রাম চলছে, দেখছেন তো। বাংলার মাস আর নাম, বয়স, ডেট অফ বার্থ বলতে হবে না। অনেকে কোন বারে জন্ম সব বলছেন, এগুলো তো সময় নষ্ট হচ্ছে। এগুলি ডেট অফ বার্থ বলবেন যারা ল্যাপটপ নিয়ে বসে আছে তাদেরকে বলবেন, সেই জ্যোতিষদেরকে বলবেন। আর মহারাজ তো এটা বাকসিদ্ধাই যোগ, মহারাজ সুন্দরভাবে গণনা করে মুখে মুখে সব বলে দিচ্ছে। এটা তো দৈব আশীর্বাদ প্রাপ্ত বাকসিদ্ধাই যোগ মহারাজের। শুনুন এবার। কারণ এই গোরক্ষানন্দ ল্যাপটপ ফ্যাপটপের ধার ধারে না। আমার কাছে যখন চেম্বারে একটা লোক যায়, বলছি আপনার উত্তর দিচ্ছি আমি, আমার কাছে যখন চেম্বারে লোক যায়, তা আমার ছেলে আছে, ছেলেকে আমি তখন বলি ছকটা বার কর, তখন ল্যাপটপ খুলবে ছেলে। অবশ্যই এবার তো 2 মিনিট 3 মিনিট সময় দিতে পারি না। অবশ্যই। তা এইবার কি হয়েছে, এইবার ওইখানে ল্যাপটপ খুলি, তখন আমি এগুলি বার করছি, একদম ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আমি এখানে বসে তো আমি ল্যাপটপ খুলিনি, সুতরাং এখানে অত কথা আমি বলতে পারবো না। এখানে সময় খুব সীমিত, বাধা সীমিত, মানে সময়। চেম্বারে কিন্তু তা নয়, চেম্বারে একটা সময় দেই আমি সবাইকে। এইবার কি হয়েছে, এবার ওখানে আমি ল্যাপটপ খুলে তখন ছেলেকে বলি যে ছকটা বার করে দে, তখন আমি বিস্তারিত ভাবে আলোচনা করতে পারি। এখানে আমি এত কথা বলতে পারবো না, আর এত সময়ও দিতে পারবো না আপনাদের জন্য। তো যেটা হচ্ছে যে 24+ রাহুল রায়। রাহুল রায় বাংলার কোন মাস বললেন? ভাদ্র মাসে ভরা নদী হেঁটে হয় পার, এসেছে আবার। হ্যাঁ, তো আমার হাসি পায় কথা বলতে বলতে, কেন যে আমি এত কথা বলি, তো ভালো লাগে আপনাদের সাথে আমার কথা বলতে, ভালোও লাগে। তো যেটা হচ্ছে যে ভাদ্র মাসে ছেলের জন্ম, নামটা কি বলেছিল? রাহুল রায়। রাহুল ছেলেটার কিন্তু আপনার এই ছেলে কিন্তু উত্থান পতনের জীবন। আপনার ছেলের উত্থান পতনের জীবন, বুঝতে পারছেন ভাষাগুলো? কখনো ভালো, কখনো খারাপ, ওপরে উঠবে। রেসপন্স করুন আপনারা, নালে ফোন কেটে দেবো আমি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যালো, এটা কি লাইভ চলছে? না বুঝেই ফোন করছেন, তাহলে আমি অন্যদের সুযোগ দিয়ে দিই। তাহলে এই রে, অন্যরা লাইভ চলছে কিনা এটা বলবো, লেখাই তো আছে লাইভ। আচ্ছা, রাহুল সম্বন্ধে নাকি বলে দিন মহারাজ একটু। রাহুল সম্বন্ধে, রাহুল সম্বন্ধে যে জিজ্ঞেস করেছিলেন, আপনার লাইনটা কেটে গেছে। আপনাকে আমি বলে দিচ্ছি যে আমার টাইম শেষ। তো যেটা হচ্ছে যে আপনার রাহুল সম্বন্ধে যেটা বলে দিচ্ছি, উত্থান পতনের জীবন। ওর রাহু ভীষণ প্রবলেম করে, শনি প্রবলেম করে ওর, কিন্তু এই যে রাহুলে কিন্তু চন্দ্রের প্রভাব আছে। কথায় কথা সর্দি কাশি ঠান্ডা জ্বর, কথায় কথা জ্বর আসবে, কথায় কথা ঠান্ডা লাগবে, এই জিনিসগুলি আসবে। আমি যেটা বলে দিয়েছি, গ্রহ কাটা প্রতিকার করুন, দেখবেন
জায়গাটা ভালো হবে। সবাই লাল বক্সের নাম্বার লিখুন, কেননা দেখতে দেখতে আর 5 মিনিট আছে। আপনারা কিন্তু এরপরে সবাই লাল বক্সের নাম্বারে ফোন করতে পারবেন। লাল বক্সের দুটো মোবাইল নাম্বারও লিখে নিন টিভি থেকে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখে নেবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে? আমি রুমকি লাহা বলছি, হাওড়া থেকে। কার জন্য জানবেন? আমার নিজের জন্য। তাহলে আপনার বয়স বলুন, এক্সাক্ট বয়স, আর বাংলার কোন মাসে জন্ম? 1986 সাল পৌষ মাস। 86 হলে বয়সটা কত হলো সেটা বলুন তো এখন। বয়সটা 38। তাহলে সেটা বলছেন না কেন? আপনাকে বারবার বলছি বয়সটা বলুন ক্যালকুলেট করে। কি মাসে? রুমকি লাহা কোন মাস বললেন? পৌষ মাস। পৌষ মাস। বয়স 38 প্লাস বলছে। 38। আপনাকে প্রথমেই আমি বলবো, পৌষ মাসে জন্ম? হ্যাঁ, পৌষ মাস। আপনাকে প্রথমেই বলবো যে আপনার ভবিষ্যতের জন্য, মানে প্রথমেই আপনাকে আমি এটা বলি, আপনার সংসারী জীবন খুব একটা শান্তিতে নেই আপনি। হ্যাঁ, ঠিক তো? দেখুন যা বলেন মিলবেই। তো যার জন্য হচ্ছে আপনি সংসারে সকলের কাছে আপনি খুব তাচ্ছিল্য, মানে অর্থাৎ অবহেলিত। হ্যাঁ, হ্যাঁ। তা যার জন্য হচ্ছে আপনার জীবনে দুঃখ কষ্ট নিয়ে পৃথিবীতে আপনি এসছেন, এবং আপনি এসছেন মানুষের সেবা করার জন্য। আপনাকে কেউ ভালোবাসুক সেই ভাগ্য নিয়ে আপনি আসেননি। আপনি একেবারে আপনার মানে জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত কারোর কাছে আপনি ভালোবাসা কোনোদিন পাবেন না, আপনি সবার জন্য করে যাবেন। আচ্ছা। আচ্ছা, না এগুলো হচ্ছে তো আপনার জীবনে, এরকমই হয় তো? হ্যাঁ, এগুলোই হচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ। সেটাই বলুন। আর আমার সন্তান এখনো হয়নি, সেটার ব্যাপারে। ওরে বাবা, 40 ছুঁই সন্তান হয়নি, এই জন্য মহারাজ বলেন খুব অশান্তি, কষ্ট, পারিবারিক মানে একটা পিসফুল লাইফ নয়। আপনাকে তাচ্ছিল্য কথাটা বলার একটা অনেক রকম মানে আছে। তাচ্ছিল্য কথাটা কিন্তু একটা মানে নয়। তাচ্ছিল্য যে ভাষাটা আমি বলেছি, এই মানেগুলি বুঝতে হবে। সুতরাং এগুলি নিয়ে, হ্যাঁ, আমার সময় এখানে বেশি নেই বলে এই যার জন্য আমি বেশি কথা এখানে আলোচনা করতে পারছি না। রেড বক্সে যে নাম্বার দেওয়া আছে, পরে আপনি ফোন করবেন, আরো আমি আপনার সাথে কথা বলে নেব। আর আপনার যেটা হচ্ছে যে আপনার মঙ্গল শুক্রত্ব সমস্যা যথেষ্ট আছে। আপনার এর সাথে আছে বুধ বৃহস্পতি, এইগুলি কিন্তু সমস্যা আপনার আছে, যার জন্য আপনার আজকে এই পরিস্থিতি। কেতুর সমস্যা আছে, আপনার নার্ভ জাতীয় সমস্যা, স্কিনের সমস্যা আপনার আসছে। আপনি দেখুন আপনার স্কিন এবং নার্ভের সমস্যা আসছে আপনার। একটু যোগাযোগ করে নিন দিদি, আপনার অনেকগুলো সমস্যা মহারাজ বললেন, একটু যোগাযোগ করে নিন। পর ফোন লাইভে বসা মানে পাগল করে দেন আপনারা। আপনাদের অনেক জিজ্ঞাসা। রেড বক্সের নাম্বারটাও খোলা থাকবে, হ্যাঁ, লাল বক্সে দুটো মোবাইল নাম্বারও লিখে নিন। এবার আমি বলে দিই, সামনে 27 জানুয়ারি যে বিশেষ তিথি রটন্তী চতুর্দশী, সেখানে কি কি কাজ হচ্ছে শুনে নিন। কাল সর্প দোষ খণ্ডন, মাঙ্গলিক দোষ খণ্ডন, যে কোনো গ্রহণ দোষ খণ্ডন, অঙ্গারক দোষ খণ্ডন হবে, সব রকমের গ্রহ দোষ খণ্ডনের কাজ হবে এই 27 জানুয়ারি রটন্তী চতুর্দশীতে মহারাজের আশ্রম মন্দিরে। আপনারা সবাই যোগাযোগ করবেন বিভিন্ন প্রয়োজনে। আর প্রতি বছর এটি হয়, এবছরও হচ্ছে। মা ছিন্নমস্তা মা বগলামুখী দেবীর আবির্ভাব দিবস তিথি, এবং সেই উপলক্ষে মহাযজ্ঞ, দুর্লভ উচ্চমানের কঠিন তন্ত্র প্রয়োগ হবে কিন্তু। আচ্ছা, এবার বলি, অবাধ্য সন্তান, নেশাগ্রস্ত যারা নেশা ছাড়াতে পারছেন না পরিবারের লোকজন, তারা আসুন, কাজ হবে। অবাধ্য সন্তান বশীকরণের কাজ হবে, অবাধ্য সন্তান ঠিক জায়গায় ফিরিয়ে আনার কাজ হবে। আর অবশ্যই কিন্তু বন্ধ ব্যবসা, যাদের একদম বন্ধ ব্যবসা হয়ে গেছে, ব্যবসা বন্ধ, তাদের জন্য ব্যবসা চালু করার ক্রিয়াকর্ম হবে। বাস্তুতে দোষ ক্ষতি করেছে, বাস্তুতে সেগুলো কাটান করা হবে। উচ্চ মানে যে কোনো শিক্ষার্থী বা উচ্চ শিক্ষা যারা নিতে চাইছেন, বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন লেভেল, হায়ার স্টাডিজ বারবার বাধা পাচ্ছেন, তারা কিন্তু বিদ্যার্থীরা যোগাযোগ করতে পারবেন। আর অবশ্যই বিদ্যায় চরম উন্নতি, শত্রু দমনের কাজ, এবং যারা পাশ করতে পারছেন না পরীক্ষায়, তারা এই রটন্তীতে কাজ করান। 21 দিনে ফলাফল বুঝবেন, 21 দিনের মধ্যেই ফলাফল আপনারা পাবেন। আপনারা কিন্তু যোগাযোগ করুন ইমিডিয়েট এই রটন্তী চতুর্দশীতে। লাইভে মহারাজকে আমরা আনবো, বারবার আনবো। অনেক ফোন করেন, প্রায় 100-200 জন ট্রাই করছেন, আমি দেখছি, কিন্তু নেওয়া সম্ভব হয় না। কি করবো বলুন, সময়টা চলে যায়, আমাদের কিছু ঘোষণা থাকে। আপনারা ফেসবুক ইউটিউবে লাইভ দেখলেন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম
প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, বারবার দেখে নিন আর ফোন করুন এবার রেড বক্সের নাম্বারে 9830743101, এছাড়া 7439183622 এবং 7890856371। শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, তারাপীঠের চেম্বার, বেহালা, ঠাকুরপুকুর, কালীঘাটে চেম্বার, ব্যারাকপুরেও চেম্বার। আপনারা আসবেন কালীঘাট, ঠাকুরপুকুর, বেহালায়, কলকাতায় আসতে পারবেন। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে, অনুষ্ঠান চলবে, পরপর লাইভ হবে, আপনারা অনুষ্ঠান দেখুন। আর লাল বক্সে এখন সবাই ফোন করুন, রেড বক্সে দুটো মোবাইল নাম্বার। মহারাজ অনেক ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন, যোগাযোগ করুন 27 জানুয়ারির আগেই।